জয়পুর শহরটি 18 নভেম্বর 1727 সালে অম্বরের রাজা দ্বিতীয় সওয়াই জয় সিং দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তার নামে এই ঐতিহাসিক শহরের নামকরণ করা হয়েছে। জয়পুর প্রতিষ্ঠার পর জয় সিং তার রাজধানী অম্বর থেকে জয়পুরে স্থানান্তরিত করেন। তিনি বাস্তুশাস্ত্র এবং নগর পরিকল্পনার নীতির ভিত্তিতে এই শহরটিকে গড়ে তুলেছিলেন। বাংলার বিখ্যাত স্থপতি বিদ্যাধর ভট্টাচার্য জয়পুরের পরিকল্পনা করেছিলেন। শহরটি 9টি বিভাগে বিভক্ত ছিল, যা প্রাচীন ভারতীয় বাস্তুশাস্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রতিটি বিভাগে আলাদা আলাদা বাজার, আবাসিক এলাকা এবং সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করা হয়েছিল। শহরটি গোলাপি রং করা হয়েছিল বলে এটিকে গোলাপি শহরও বলা হয়। এই শহরটি রাজপুতানা সংস্কৃতি, শিল্প এবং স্থাপত্যের এক বিস্ময়কর উদাহরণ। জয়পুর আজ কেবল রাজস্থানের রাজধানীই নয়, বরং ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে হাওয়া মহল, আমের দুর্গ এবং যন্তর মন্তরের মতো ঐতিহাসিক ঐতিহ্য পর্যটকদের আকর্ষণ করে। 1972 সালের 18 নভেম্বর রয়্যাল বেঙ্গল টাইগারকে ভারতের জাতীয় প্রাণী ঘোষণা করা হয়। রয়্যাল বেঙ্গল টাইগার, যার বৈজ্ঞানিক নাম প্যান্থেরা টাইগ্রিস নামেই পরিচিত, ভারতের বন্যপ্রাণী বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। রয়্যাল বেঙ্গল টাইগার ভারতে পাওয়া 8 প্রজাতির বাঘের মধ্যে একটি। এই প্রজাতির প্রধান আবাসস্থল হল ভারতের ঘন বন, বিশেষ করে সুন্দরবন, মধ্য ভারত এবং পশ্চিম ঘাটের বন। বাঘের এই প্রজাতিটি তার সৌন্দর্য এবং শক্তির জন্য সারা বিশ্বে বিখ্যাত। 1972 সালে বাঘের সংখ্যা হ্রাস পাওয়ার কারণে ভারত সরকার ব্যাঘ্র প্রকল্প চালু করেছিল, যার লক্ষ্য ছিল বাঘ সংরক্ষণ এবং তাদের প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করা। এর আগে 1948 সালে গুজরাটের গির জাতীয় উদ্যানে পাওয়া এশীয় সিংহকে জাতীয় প্রাণী হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। 1910 সালের 18 নভেম্বর মহান বিপ্লবী বটুকেশ্বর দত্ত জন্মগ্রহণ করেছিলেন। তিনি ভগৎ সিং এর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। বটুকেশ্বর দত্ত ও ভগৎ সিং 1929 সালের 8 এপ্রিল দিল্লির কেন্দ্রীয় অধিবেশনে বোমা নিক্ষেপ করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তার উদ্দেশ্য কাউকে আঘাত করা ছিল না, বরং ব্রিটিশ শাসনের কাছে একটি বার্তা পাঠানো ছিল যে ভারতীয়রা এখন অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। বোমা ছোড়ার পর দুজনে ইনকিলাব জিন্দাবাদের স্লোগান দিয়েছিলেন এবং তার জন্য তাদের গ্রেফতার করা হয়। লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 1965 সালের 20 জুলাই পাটনায় তার মৃত্যু হয়। মেজর শয়তান সিং 1962 সালের 18 নভেম্বর ভারত চীন যুদ্ধের সময় তার সাহস ও বীরত্বের প্রদর্শন করেছিলেন। এই দিনে লাদাখের রেজাং লা পাসে একটি ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল, যেখানে মেজর শয়তান সিং এর নেতৃত্বে কুমায়ুন রেজিমেন্টের চার্লি কোম্পানি বিপুল সংখ্যক শত্রুর মুখোমুখি হয়েছিল। এই কঠিন পরিস্থিতিতে মেজর শয়তান সিং এবং তার মাত্র 120 জন সৈন্যের দল 1000-এরও বেশি চীনা সৈন্যের আক্রমণের বিরুদ্ধে লড়াই করেছিল। তীব্র ঠান্ডা এবং সীমিত সম্পদ থাকা সত্ত্বেও তারা তাদের সাহস প্রদর্শন করে শত্রুদের ভারী ক্ষতি করেছিল। মেজর শয়তান সিং এই যুদ্ধে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাকে মরণোত্তর ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান পরমবীর চক্র প্রদান করা হয়। 2017 সালের 18 নভেম্বর জম্মু ও কাশ্মীরের বান্দিপুরা সেক্টরে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াই করার সময় ভারতীয় বিমান বাহিনীর গরুড় কমান্ডো জ্যোতিপ্রকাশ নিরালা শহীদ হন। এই দিনে ভারতীয় নিরাপত্তা বাহিনী পাকিস্তানি সন্ত্রাসীদের একটি দলের উপস্থিতির তথ্য পায়, যার পরে বান্দিপোরায় হাজিন এলাকায় একটি অভিযান শুরু করা হয়েছিল। এই অভিযানের সময় জ্যোতিপ্রকাশ নিরালা সব দিক থেকে সন্ত্রাসীদের ঘিরে ফেলার কৌশলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি একাই লস্কর-ই-তৈবার 2 জঙ্গিকে হত্যা করেন এবং আরও 2 জনকে আহত করেছিলেন। এই লড়াইয়ে নিরালা তার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করেছিলেন। তার সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ তাকে মরণোত্তর অশোক চক্র প্রদান করা হয়। 1963 সালের 18 নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম পুশ বোতাম টেলিফোন চালু করা হয়। বেল টেলিফোন কোম্পানি পেনসিলভেনিয়ার কয়েকটি শহরে এটি চালু করেছিল। এই ফোনে 0 থেকে 9 পর্যন্ত বোতাম ছিল। ঐতিহ্যবাহী ঘূর্ণমান ডায়াল টেলিফোনকে প্রতিস্থাপন করে পুশ বোতাম টেলিফোন আধুনিক যোগাযোগের প্রবর্তন করে। ঘূর্ণমান ফোনে নম্বরটি ডায়াল করার জন্য ডিস্কটি ঘোরাতে হতো, যা একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া ছিল।
পুশ বোতাম প্রযুক্তি শুধুমাত্র সময়ই বাঁচায়নি, বরং যোগাযোগ ব্যবস্থাকে আরও নির্ভুল ও সহজতর করে তুলেছে। এই উদ্ভাবন যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব ঘটায় এবং আধুনিক টেলিফোন প্রযুক্তির বিকাশের পথ প্রশস্ত করে।